জন্মদিনের দিন যে আমার সাথে এরকম হবে আমি কখনোই ভাবিনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ভিডিওতে। গত বছরের মতো এবছরও আমার জন্মদিনটা কিন্তু আমার বাবার বাড়িতেই কেটেছে, কারণ কিছু কিছু মানুষের কাছে আমার জন্মদিনটা কিন্তু স্পেশাল দিন। যাই হোক, আমি মনে করি আমার বাবা মা যতদিন আছে আমার জন্মদিনটা কিন্তু পালন হবে। সবকিছুর মধ্য দিয়েও এবারের জন্মদিনটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল। সকালটা শুরু হয়েছে কিন্তু মিষ্টি মুখ দিয়ে, আবার যে সে মিষ্টি না, পুরোপুরি ল্যাংচা দিয়ে। আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই মা সকাল সকাল কিন্তু আদা চা করে দিল আর এরকম একটা ল্যাংচা হাতে ধরিয়ে দিল। তার সাথে করেছিল কিন্তু অনেক অনেক আদর আর আমাকে অনেক অনেক উইশ। তারপর খেলাম চা দিয়ে বিস্কুট, আর তারপর প্রোটিন পাউডার খেলাম, একটা ডিম সিদ্ধ খেলাম, আর সকালের ব্রেকফাস্টে মা কিন্তু করেছিল আমার পছন্দের লুচি আর সাদা আলুর তরকারি। তারপর মা বলল, চল আজকে কোথা থেকে একটু ঘুরে আসি, তোর মনটাও ভালো হয়ে যাবে আর অনেকদিন দিয়ে বাইরে খাওয়া হয় না, সেটাও হয়ে যাবে। ট্রিটটা কিন্তু পুরোপুরি মায়ের তরফ থেকে ছিল আর আমি ঠিক করেছিলাম কোথায় যাওয়া যায়। তারপর ফোনে দেখতে দেখতে পেয়ে গেলাম আমাদের কাছাকাছি গোবরডাঙ্গায় একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানেই আসলাম। এই যে ড্রেসটা পরেছি সবুজ রঙের, এটাও কিন্তু আমার বাড়ির থেকেই দিয়েছে। ড্রেসের কালারের সাথে পছন্দ করে আমি কিন্তু এই রেড কালারের কেকটা নিয়েছিলাম। কেকটা কিন্তু এতটা সুন্দর ছিল, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। আর দেখো, দেখতে দেখতে আমার বয়স কিন্তু 24 হয়ে গেল। আমার কিন্তু এটা বলতে একদমই লজ্জা করে না যে আমি 24 বছরের বুড়ি হয়ে গেছি। এরপরে সেই মুহূর্তটা চলে আসলো যখন আমি কেক কাটিং করলাম আর সবাইকে খাইয়ে দিলাম। এই দিনগুলোই কিন্তু সুন্দর স্মৃতি হয়ে মনের পাতায় রয়ে যাবে। খুশি থাকার জন্য আমরা চারজনই কিন্তু যথেষ্ট। অনেকদিন থেকে আমার কিন্তু একটু বাইরে বা রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা ছিল, সেটাও কিন্তু মা আজকে পূরণ করে দিল। আমরা এসেছি গোবরডাঙ্গায় ইচ্ছে ডানা নামক এই নতুন রেস্টুরেন্টে। এটা আমার কাছে প্রথমবার, কারণ আমি শুনেছি বেশি দিন এটা ওপেন হয়নি। গোবরডাঙ্গায় আরো দুটো রেস্টুরেন্ট যেমন হইচই আর মেনুতে কিন্তু আমরা আগেও এসেছি, তাই এবার ঠিক করলাম এই নতুন রেস্টুরেন্টেই আসা যাক আর এখানকার খাবারের কোয়ালিটিটাও চেক করা যাক। আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ। সত্যি কথা বলতে এটা আমার প্রথমবার চিকেন ললিপপ খাওয়া। আগে অনেকবারই দেখেছি কিন্তু খাওয়া আর হয়নি, এবার মায়ের দৌলতে কিন্তু সেটাও পূরণ হয়ে গেল। তারপরেই অর্ডার করে নিলাম আমার খুব পছন্দের চিকেন বিরিয়ানি, আর এটা ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ। বিরিয়ানির সাথে কিন্তু এরা রায়তাও সার্ভ করে, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা পরিমাণেই ছিল, এক একজনের প্রায় পেট ভরে যাওয়ার মতো। আর দেখতে পাচ্ছ রাইসটা কতটা ঝুরঝুরে ছিল, এরকম ঝুরঝুরে রাইসই কিন্তু আমার খুব পছন্দ। তারপরে প্রথমেই বললাম, বাবা তুমি আগে টেস্ট করো, তারপরে মা টেস্ট করলো, আর দেখো বোনও এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে আমরা চারজন কিন্তু কখনোই একসাথে আগে বড় রেস্টুরেন্টে খেতে আসিনি, বিশেষত আমার মা বাবা তো কখনোই আসেনি, তাই এবার ঠিক করলাম চলো একসাথেই যাই। এবার আমি গালে দিয়ে দিলাম চিকেন, তার সাথে বিরিয়ানি, আর এই দেখো এখানে কিন্তু একটা ডিম দিয়েছে, এটা কিন্তু অনেকদিন পরই কিন্তু বিরিয়ানির সাথে পেলাম। টেস্টটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা আসোনি তারা কিন্তু এসে এখানে টেস্ট করে দেখতে পারো। কিন্তু বেশি কিছু অর্ডার করিনি, চিকেন ললিপপ, চিকেন বিরিয়ানি আর একটা জলের বোতল, এই মিলিয়ে কিন্তু আমাদের বিল হয়েছিল 790 টাকা। অনেকদিন পরেই রেস্টুরেন্টে বিরিয়ানি খেলাম। লাস্ট খেয়েছিলাম 120 টাকা করে, এখন কিন্তু বিরিয়ানি প্লেট হয়েছে 150 টাকা। যেহেতু আজকে সব খরচা আমার মায়ের তরফ থেকে, কেক থেকে শুরু করে বিরিয়ানির বিল সবকিছু মাই দিয়েছে, তাই দেখো মা টাকাটা পেমেন্ট করে দিল। তারপর আমি একটু এখানে বসেছিলাম আর মা বাবা আর বোন মিলে গেছিল একটু ব্যালকানিতে দেখতে, আমি আর যাই। খেতে খেতে দেখো প্রায় অন্ধকার হয়ে গেছিল, আর আকাশটা এত সুন্দর ছিল আর লাইটিংটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তারপর আসার পথে বোন কিন্তু টুক করে কিচেনেরও একটা ভিডিও করে নিয়ে এসেছে। দেখো এদের কতটা বড় কিচেন। পরে দেখলাম এখানে একটা খুব সুন্দর পোস্টার লাগানো, তো মা আবার বাবাকে পোস্ট শিখিয়ে দিচ্ছে, দেখো কিভাবে ছবি তুলতে হয়। আমরা বেরিয়ে আসলাম এই যে ইচ্ছে ডানা রেস্টুরেন্টে, আর রাতের ভিউটা দেখো কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা এখানে কারা কারা এসেছো। এবার আমি তোমাদের সাথে এই ইচ্ছেডানা রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করব। গোবরডাঙ্গার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে বাইরে বেরোতে হবে। বেরিয়ে যখন তুমি রোডে উঠবে তখন দেখবে ডান দিকেই এইরকম নিবেদিতা শিশুতীর্থ, একদম সামনেই রয়েছে ইচ্ছেডানা রেস্টুরেন্ট। এবার আমরা ট্রেনে করে চলে আসলাম মসলানদুপুর, আর এই যে আমরা এখন এখানে বসে আছি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেছি মা পায়েস বানিয়ে খাওয়াবে না, তাই কি হতে পারে, মায়ের হাতে পায়েস ছাড়া তো জন্মদিনটা আমার অসম্পূর্ণই রয়ে যাবে, তাই লাস্টে পায়েস দিয়েই জন্মদিনটা শেষ করি।